দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা এলাকায় এবার বাড়ির ছাদ থেকে উদ্ধার এক কিশোরীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত কিশোরীর নাম এনাক্ষী কয়াল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত কিশোরীর মা বাবা হলেন পরিযায়ী শ্রমিক, তাই কাজের সূত্রে তারা ভিন রাজ্যে থাকেন বলে জানা গিয়েছে। নামখানা থানার উত্তর চন্দনপিড়ি গ্রামে এনাক্ষী তার দিদি ও জেঠু জেঠিমার সঙ্গেই থাকত। উত্তর চন্দনপিড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল সে। আর 5টা দিনের মতোই গতকাল স্কুলেও গিয়েছিল, আবার নির্দিষ্ট সময়ে স্কুল থেকে বাড়িও ফিরে এসেছিল। স্থানীয় মুরারি মোহন হাই স্কুলের ছাত্রী হলো এনাক্ষীর দিদি। স্কুল শেষের পর কোচিং ক্লাস সেরে সন্ধ্যের পর বাড়ি ফিরে সে তার বোনকে ঘরের ভেতরে আর দেখতে পায়নি। তারপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে ঘরের মধ্যেই একটা চিঠি খুঁজে পাওয়া যায়। আর সেই চিঠি পড়ে ছাদে গিয়ে দেখে তার বোন গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। গত কয়েক মাস থেকে গোটা রাজ্য জুড়ে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা চলছে, সেখানে প্রথমে বাতিল হয়েছিল 26,000 শিক্ষকের চাকরি। কিন্তু তার রেশ এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি রাজ্যবাসীরা। আর এরই মধ্যে এবার প্রশ্ন উঠল 32,000 প্রাথমিক শিক্ষকের ভাগ্য নিয়ে। কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে এবার সরাসরি মামলাকারীদের কাছে দুর্নীতির জোরালো প্রমাণ চাইলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। রাজ্য জুড়ে শিক্ষকদের মধ্যে এই ঘটনা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। এবার হুগলির বাঁশবেড়িয়া এলাকায় এক যুবককে শ্বাসরোধ করে খুন করার পর তার দেহ টুকরো টুকরো করে ভাসিয়ে দেওয়া হলো গঙ্গায়। ঘটনার আতঙ্ক মুড়েছে গোটা এলাকাকে। খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ পেল কিছু এমনই তথ্য। অন্যদিকে মৃতের পরিবার সিবিআই এর তদন্তের দাবি করেছে। গত 18ই আগস্ট থেকে নিখোঁজ হয়ে যান হুগলির মগরা থানার বাঁশবেড়িয়া ঝুলুনিয়া এলাকার বাসিন্দা লক্ষণ চৌধুরী। 36 বছর বয়সী এই যুবকের খোঁজে 3 দিন নানা জায়গায় খোঁজ খবর করেও যুবকের কোনো রকম কোনো সন্ধান পায়নি পরিবার। এরপর গত 21শে আগস্ট মগরা থানায় নিখোঁজের ডায়েরি করে তার বাড়ির লোক। দুর্গাপুজোর আগে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে মধ্যবিত্তেরা। মধ্যবিত্তের খরচ কমাতে কেন্দ্রীয় সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে আজ জিএসটি কাউন্সিল বৈঠক বসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের দিনে ঘোষণা করেছিলেন যে দীপাবলির উপহার হতে চলেছে জিএসটির পরিবর্তন। বর্তমানে জিএসটিতে মোট 4টি স্ল্যাব রয়েছে: 5%, 12%, 18% এবং 28%। কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী এই জিএসটি স্ল্যাবে পরিবর্তন এনে তা রূপান্তরিত করা হতে পারে 2টি স্ল্যাবে। 28% এবং 12%-এর স্ল্যাব তুলে দেওয়া হতে পারে। আর এই সিদ্ধান্ত যদি গৃহীত হয়, তাহলে বিভিন্ন পণ্যের দামে আসবে বিরাট পরিবর্তন। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের পর এসএসসি প্রকাশ করেছে অযোগ্য শিক্ষক এবং শিক্ষিকাদের তালিকা। আর এই তালিকায় এবার নাম রয়েছে তৃণমূল কাউন্সিলর সুজিত পাঁজার মেয়ে প্রিয়াঙ্কা পাঁজার নাম। এরপরই রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে রামজীবনপুর পৌর এলাকা জুড়ে। প্রিয়াঙ্কা পাঁজা হুগলি জেলার গোঘাট 2 নম্বর ব্লকের তারাহাট হাই স্কুলে শিক্ষকতা করতেন বলে জানা গিয়েছে। তালিকায় মেয়ের নাম উঠে আসতেই এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাননি কাউন্সিলর। ধর্মতলায় তৃণমূলের মঞ্চকে খুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সেনার সঙ্গে বাংলার শাসক দলের সংঘাত এখন তুঙ্গে। এবার রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তৃণমূল দেশবিরোধী হয়ে যাচ্ছে এবং এর ফলে পশ্চিমবঙ্গ ভারত থেকে আলাদা হয়ে যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে বলে সরাসরি অভিযোগ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যের বিতর্ক করে তিনি অভিযোগ করে বলেছেন, সেনার সঙ্গে বাংলার রাজনৈতিক দল সরকার ঝগড়া করছিল।
এখন পুলিশও করছে। এতে কার লাভ হবে? পশ্চিমবঙ্গ কি ভারত থেকে আলাদা হয়ে যাবে নাকি? এই করতে গিয়ে তৃণমূল এবং এখানকার সরকার দেশবিরোধী হয়ে যাচ্ছে। আগত 2026 সালের বিধানসভা ভোট নিয়ে বাংলার রাজ্য রাজনীতিতে নির্বাচনের বাদ্যি রীতিমতো বেজে গেছে। আর এই নির্বাচনের আগেই ফের শুরু হয়েছে দলবদলের জল্পনা। 21-এর ভোটের আগে যেমন দেখা গিয়েছিল, ঠিক তেমনই আবহ যেন ফের তৈরি হচ্ছে। তবে এবারের কেন্দ্রবিন্দু হলো একজন প্রবীণ নেতা, যিনি সাংসদ হিসেবে হ্যাট্রিক করেছেন এবং জাতীয় রাজনীতিতেও বেশ সুপরিচিত। তবে তার গেরুয়া শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা আজ নতুন নয়, তবে সেই পথে এবার প্রকাশ্যে হাঁটতে চলেছেন বলে জোরালো চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এবার মিড ডে মিলে বড়সড় দুর্নীতি। সরকারি অ্যাপে নাম তোলা হচ্ছে 4 গুণ বেশি, অথচ খাচ্ছে মাত্র 100 জন পড়ুয়া। আর এই কাজ হয়ে আসছে একদিন নয়, দুদিন নয়, টানা 7 বছর ধরে। এই বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল কাটোয়ার কৈঠন প্রাথমিক বিদ্যালয়ে। কাউকে কিছু না জানিয়ে এই হিসেবের গরমিল করেছেন প্রধান শিক্ষক নিজেই বলে দাবি করেছেন শিক্ষকেরা। সূত্রের দাবি, দুর্নীতির অঙ্কটা প্রায় 30 লক্ষ টাকার কাছাকাছি, যদিও প্রধান শিক্ষক অস্বীকার করেছেন এই দুর্নীতির অভিযোগ। গতকাল থেকে সারা দেশে চালু হলো অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন। সব রাজ্যে বিদেশিদের জন্য ডিটেনশন সেন্টারের নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। ভারতে যারা অনুপ্রবেশকারী হিসেবে এসেছেন তাদের জন্যই নেওয়া এই সিদ্ধান্ত। গত বাজেট অধিবেশনে পাশ হয় এই নয়া সংশোধনী বিল। অবৈধভাবে দেশে আসা বিদেশিদের আটক করতেই এই আইন। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের ছাড় দেওয়া হয়েছে এই আইনে। এছাড়া ছাড় দেওয়া হবে পাকিস্তান ও বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের। আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরাও পাবেন ছাড়। ভারতে যারা ভিসা ও পাসপোর্ট ছাড়া এসেছেন তারা অনুপ্রবেশকারী বলে গৃহীত হবেন। বৈধ পাসপোর্ট সকলের কাছে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফের একবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তাকে বেনজির কটাক্ষ করলেন। মুখ্যমন্ত্রী সম্প্রতি এক মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, 200 সেনা আমাকে দেখে পালিয়ে গিয়েছে। আর তার এই মন্তব্যকে কেন্দ্র করেই এবার অধীর রঞ্জন চৌধুরী কটাক্ষের নিশানায় বিঁধেছেন তৃণমূল সুপ্রিমোকে। বলেছেন, দিদির দলের সিভিক আর তার নেতৃত্বে দিদিকে চাইনিজ বর্ডারে ছেড়ে দিন, পাকিস্তান বর্ডারে ছেড়ে দিন, আর সেনা লাগবে না।